গাওঘরা সিদ্দিকিয়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় তাফসিরুল কোরআন বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলী আকবর শেখ, প্রতিষ্ঠাতা সভাপতি গাওঘরা সিদ্দিকিয়া জামে মসজিদ। আজকের মাহফিলের অতিথি জনাব মাওলানা মুফাজ্জিল হোসাইন হিলালি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন প্রধান বক্তা হিসেবে আমাকে রেখেছেন, আপনাদের শুকরিয়া। বিশেষ বক্তা আলহাজ হাফিজ মাওলানা মুফতি হাফিজুর রহমান হাফিজ, ইমাম ও খতিব, ফুলবাড়ি গেট, বাজার, জামে মসজিদ, খুলনা। আল্লাহ তাআলা আমাদের কাছে একটা চিঠি লিখলেন, যার কাছে লিখলেন তিনি আদৌ জানলেন না। কারি সাহেব তেলাওয়াত করছিলেন, মাঝে মাঝে শুনছিলাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার ধরন শুনে বোঝা যাচ্ছিল খুব ভালো বুঝছে, খুব বুঝছে, এই জন্য এর তাৎপর্য মহত্ব বুঝে আল্লাহু আকবার বলছে। আসলে না বুঝে আল্লাহু আকবার বলছে। এই আল্লাহু আকবার বলাটা আরো যথোপযুক্ত হতো যদি এটা আমরা বুঝে আল্লাহু আকবার বলতাম। আফসোস, এদেশ বাংলাদেশ, যেখানে বলা হয় 90 থেকে 95% মুসলমান, আসলে কি কথা সত্য? পৃথিবীতে আমি খলিফা প্রতিনিধি পাঠাতে চাই। কি বানাবে? প্রতিনিধি, খলিফা, প্রতিনিধি। খলিফা ইটসেলফ পলিটিক্যাল ওয়ার্ড। এই খলিফা শব্দটাই একটা রাজনৈতিক বাক্য। হুজুরে নিয়ে আসছি টাকা দিয়ে, সে নামাজ রোজা হজ যাকাতের কথা বলবে, সে রাজনীতির কথা কেন বলবো? কথা বোঝেন নাই বলে তারে ডেকে নিয়ে আসছি, নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, সে এ কথা বলে কেন? আল্লাহ তাআলা প্রথমেই বানানোর আগেই যে শব্দ ব্যবহার করলেন, মানুষ কিন্তু তৈরি হয়নি। কি হয়নি? সেই প্রথম শব্দটা তিনি কি বললেন? খলিফা, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভের কাজ কি? ওষুধগুলো আমাদের দেশের যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আল্লাহ তাআলা বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই পৃথিবীতে কি যিনি সৃষ্টি করেছেন তার আইন চলে নাকি? অথচ আল্লাহ তাআলা সমস্ত নাজ নিয়ামত আমরা ভোগ করছি, তার আইন আমরা মানতে চাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইলা আখিরিল আয়াত। শারআ লাকুম মিনাদ দীন, আল্লাহ তাআলা শরিয়া আমাদের পরে দিলেন, দ্বীনটা দিলেন আমাদের পরে। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান, কিন্তু এই শরিয়ার আইনটা আল্লাহ তাআলা কেন নবী নূহের পর থেকে বলা শুরু করলেন? নবী নূহের আগে কোন নবী ছিল কি ছিল না? ছিল। কে ছিল? তারপরে কি ছিল? শীশ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। তাহলে তাদের কথা তো বললেন কখন থেকে? নবী নূহ থেকে। তাহলে আল্লাহ তাআলা বললেন নবী নূহকে আমি শরিয়া আইন দিয়েছি, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন সেই একই আইন তোমার পর আমি নাজিল করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের পরে নাজিল করলাম, মূসা আলাইহিস সালামের পরে নাজিল করলাম, ঈসা আলাইহিস সালামের পরে নাজিল করলাম। তার মানে বোঝা গেল নবী নূহ থেকে শুরু করে একদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শরিয়াত আছে না নাই? তাহলে আদম আলাইহিস সালামের কাজ কি? শীষ নবী কি কাজ করেছেন? আদম আলাইহিস সালাম শুধুমাত্র কালিমার দাওয়াত দিয়েছেন, শরিয়া তারপরে ছিল না। এজন্য আদম আলাইহিস সালামকে বলা হয়
রবিঈ জিরাঈ। তেনার কাজ ছিল কিভাবে ধান লাগাবে, কিভাবে গম লাগাবে, কিভাবে চাষাবাদ করবে, এ জমিন কিভাবে মানুষ আবাদ করতে পারে, এ মানুষ কিভাবে বিস্তার করতে পারে আল্লাহ একত্ববাদ এবং এই চাষাবাদ ইত্যাদি। আর নবী নূহ থেকে নবী শারঈ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাত্র ৩-৪ জনের কথা বলা হলো, তার মানে নবী নূহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার পরে শরিয়া আইন চালু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন দেখা গেল এই যে শারআ লাকুম মিনাদ দ্বীন, আমি তোমাদেরকে দিন দিয়েছি। দিন কি? হাজার হাজার মানুষ জানার চেষ্টা করলো না আল্লাহ তাআলা এই দিনটা আমাদের পরে দিয়েছেন, তিনি কি বুঝাতে চেয়েছেন, এই দিনটা কি, এটা হাজার হাজার মানুষ আজও বুঝতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আর যারা বুঝেছে, কিছু লোক যারা বুঝেছে, তারা বুঝে ওইটা মানুষের সামনে ব্যাখ্যা করে নাই, নিজেরা পালন করে নাই। আর ২-১ যারা পালন করেছে তাদের উপরে অমানবিক নির্যাতন, জুলুম নির্যাতনের স্টিমুলার চলেছে। কথা বলেন ঠিক কিনা? যারা জানলো না, আবার যারা জানলো মানুষের কাছে বললো না। কেন বললো না? কারণটা কি? এই কারণে বললো না, তারা জানে যে এই দিনের দাওয়াত দিতে গিয়ে কি জুলুম নির্যাতন নবী পয়গম্বরের পরে পড়েছে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার উম্মতের পরে কিভাবে নির্যাতন চলেছে। কথা বলেন ঠিক কিনা? তারা জানেন নবী নূহের কথা দিয়ে শুরু করা হয়েছে। নবী নূহের পরে কি নির্যাতন করা হয়েছিল? আসলে নবী নূহের নাম, অনেক মুফাসসিরিন কিরাম বলেছে নবী নূহের নাম নবী নূহ ছিল না, তার নাম ছিল আব্দুল গফফার। তার নাম কি ছিল? অথচ কেন না নূহ হয়ে গেল? নূহ শব্দের অর্থ ক্রন্দন করা, কান্নাকাটি করা, ফুফিয়ে ফুফিয়ে কান্না করা। নবী নূহ দিনের দাওয়াত দিতে দিতে ১-২ বছর নয়, কত বছর দিয়েছেন? ৯৫০ বছর এ জাতিকে আল্লাহর একাত্মবাদের শরিয়া আইনের কথা বললেন। যতবার বললেন ততবার তারপরে নির্যাতন আছে না নাই? তিনি বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ গো, এদেরকে যত আমি দাওয়াত দেই, শুধু দিনে দেই তাই না, দিনে দেই, রাত্রে দেই, সভা সমাবেশে দেই, লোকালয়ে দেই, গোপনে দেই, গোপনে দেই, যখন দেই আমার শুধু মারে। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। দুআ ইল্লা ফিরারা। আমাকে দেখলে ওরা পালায় চলে যেত। রুমাল আছে না, কাউরে দেখলে যদি লুকাতে চায় এরকম রুমাল দিয়ে তাদের চোখ মুখ ঢেকে ফেলে। এমন ভাবে মারতো, মারতে মারতে বেহুশ হয়ে যেত নবী নূহ। মেরে মেরে টেনে হেসড়ে তার পা দুটো ধরে টেনে হেসড়ে যখন বেহুশ হয়ে যেত, একেবারে পাহাড়ের চূড়ার উপরে রেখে পচা নাড়ি ভুড়ি, উঠে পচা নাড়ি ভুড়ি তার বুকের পরে চাপায় দিত। শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে পারলো না। মাত্র ৮০-৮২ জন মাত্র ঈমান আনলো, বাকি সবাই তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। শেষ পর্যন্ত বরদোয়া করে দিল, অবিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই জমিনের পরে এই বংশধর আন্দা বাচ্চা কাউকেও বাঁচায় রাখেন না আল্লাহ, কেউ ঈমান আনবে না। এদের বংশধর যদি বেঁচে থাকে তাহলে এরাও আপনার নাফরমানি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন, তার উম্মতেরা তো সন্তান তুল্য, তাদের জন্য কেউ কোনোদিন বরদোয়া করে না। পয়গম্বর কোনোদিন তার উম্মতের জন্য বরদোয়া করতে পারে না, কিন্তু তার অত্যাচারের স্ট্রিমুলার কোথায় গিয়ে দাঁড়ালো যে শেষ পর্যন্ত তাকে তাদের জন্য বরদোয়া করতে হলো।
তাইলে যারা এই হাজার হাজার মানুষের মধ্যে যারা এই দিন কায়েমের আন্দোলনের কথা বলে না, কারণ বুঝতে পেরেছেন, জানে নবী নূহ অত্যাচার সহ্য করেছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই পৃথিবীতে আসেননি, তিনি পৃথিবীতে আসার আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল। পৃথিবীতে আসে নাই, দুই নবী যারা পৃথিবীতে আসার আগে নাই, তার আগে রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রাষ্ট্রীয় ষড়যন্ত্র এই দেশে চলেছে কি চলে নাই? চলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে নমরুদ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো যেন আসতে পৃথিবীতে না পারে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আসবেন। আল্লাহ তাকে এনেছেন কি আনেন নাই? এনেছেন। আসার পরে যখন তিনি সত্যকে বুঝতে পারলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়নি। শেষ পর্যন্ত আগুনের ভিতরে তাকে যেতে হয়েছে কি হয়নি? এরপরে তার এলাকায় তিনি থাকতে পারেননি, সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে। শুধু তাই না, নিজের জন্মদাতা পিতাও তার বিরুদ্ধে আচরণ করেছে। তার নিজের সন্তানের পোশাক খুলে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে তাকে লাঞ্ছিত করার জন্য। সমস্ত মানুষ যদি তার বিরোধিতা করে আফসোস ছিল না, কিন্তু যিনি জন্ম দিয়েছেন তিনি যদি তার বিরোধিতা করে, কথা বল, তাহলে ওরা জানে ইব্রাহিমের পরে এরকম অত্যাচার হয়েছে। এরপরে মুসার কথা আল্লাহ তাআলা বললেন, নবী মুসা আলাইহিস সালাতু, তিনি বুঝি খুব আরামে ছিলেন, থাকতে পারলেন না, এমন ভাবে তারপর অত্যাচার শুরু করলো, শেষ পর্যন্ত নীল নদ পাড়ি দিয়ে চলে যেতে হলো। আল্লাহ তাআলা 12টা রাস্তার ব্যবস্থা করলেন, চলে গেলেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তো কোনো নির্যাতন হয়নি, হয়েছে নাকি? সহ্য করতে না পেরে তায়েফে গেলেন, সেখানে গিয়ে মায়ের আছে না নাই, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, হাজার বছরের স্মৃতিধন্য মাটিকে ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করতে হলো। আপন যত আত্মীয় স্বজন সবাইকে রেখে চলে যেতে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মানে বোঝা গেল এরা বুঝতে পেরেছে যে দিন কায়েমের কথা বললে মায়ের আছে। এজন্য এক জনগোষ্ঠী তারা বুঝতে পারলো যে না না না, এগুলো আমাদের শেখারও দরকার নাই, বোঝারও দরকার নেই। আর এক গোষ্ঠী বুঝলো কিন্তু বললো না, প্রকাশ করলো না। আর এক দল যারা বললো তারা জুলুম আর নির্যাতনের শিকার হয়ে গেল। কথা বলেন ঠিক? এজন্য আল্লাহ তাআলা বললেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى। এরপর আল্লাহ তাআলা বললেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহু আকবার বলুন চলে। আগেরবার না না বুঝে আল্লাহু আকবার কইছেন, এবার বুঝে বলতেছি আমরা আল্লাহু আকবার, মানে সব উল্টে গেল না। মানুষ যখন খেলা দেখে, খেলা বোঝে, ছক্কা, অনেকে, আমি এখন ওই ছক্কা, উইকেট আরো কি আছে খেলার মধ্যে কি করে, আমি এখনো বুঝি না। তা আমি তো ওই লাভ দিয়ে উঠবো না দেখলে, কারণ আমি ওইটা বুঝি না। কিন্তু যারা খেলা বোঝে, যখন পক্ষে গোল যায় বা ওই যে ছক্কা হয় না, কি হয় না, তখন কিন্তু জোরে একটা আওয়াজ দেয়। পুরো যখন ওই খেলা যখন চলে, দোকানে দোকানে কিন্তু একটা আওয়াজ পাওয়া যায় ফাঁকে ফাঁকে, তাই না? তা আপনারা তো আল্লাহর কোরআন এইবার বুঝতেছেন, এবার তো ব্যাখ্যা হচ্ছে, এবার আল্লাহ জোরে হবে, বুঝতে পেরেছেন তো? সব কথা কি বলে দেওয়া লাগে? আজকে আপনাদের একটু বিরক্ত হবে, আমার গলাটা ইয়া না। আল্লাহ তাআলা বলছেন, আন আকিমুদ্দিন, আকিমুস সালাহ কি কোন জায়গায় বলেছেন আল্লাহ তাআলা? আবার এই জায়গায় আকিমুদ্দিন বলেছেন। সালাতের আগে আকিম শব্দ ব্যবহার করলেন, আবার দ্বীনের আগে আকিম ব্যবহার করলেন। ওইটার এত গুরুত্ব দিলেন, এইটার মোটে গুরুত্ব দিলেন না। কারণটা কি?
কারণটা কি? এইটা শুনলে আপনার জ্বলবে, ওইটা শুনলে জ্বলে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহ। আমাদের দেশে অনেকগুলো মাযহাব আছে না নাই? কেউ হানাফি, কেউ হাম্বলি, কেউ শাফিঈ, কেউ মালিকি, 4 মাযহাব। যে যেটা মানুষ, কেউ কোনোদিন এক মাযহাবকে অন্য মাযহাব ভ্রান্ত বলেনি। কোন মাযহাবে এখানে হাত বাঁধে, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে। কোন মাযহাবে এই যে আপনার কাঁকড়া খায় না অনেকে, কোন মাযহাবে কাঁকড়া খাওয়া হালাল, কোন মাযহাবে কয় মাকরুহ। কেউ আমিন জোরে বলে, আস্তে বলে। এক এক সময় মাসলাগত বিভিন্ন তারতম্য আছে না নাই? মাসলাকের ভিন্ন ভিন্ন তারতম্য থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গায় বললেন, দেখো হে, মাসলার ভিতরে ভিন্নতা আছে, সুন্নাত বিভিন্ন রকমের আছে। এটা নিয়ে তোমাদের ভিতরে যদি তোমরা আলাদা আলাদা আমল করো, এটা নিয়ে কোনো বেশি সমস্যা না, কিন্তু শুনে এক জায়গায় তোমাদের সবাই ঐক্যমত থাকা লাগবে। এই জায়গায় তোমরা মত পার্থক্য করতে পারবে না। সেই জায়গা হচ্ছে আনাকিমুদ্দিন। কথা বুঝতে পেরেছেন? কি বুঝেছেন বলো? তোমাদের এখানে একজন এখানে হাত বাঁধে, তা আপনি কি মসজিদ থেকে তারা বের করে দিচ্ছেন? একজন ইমাম সাহেব যখন বলছে ওয়ালাদ দাল্লিন, পিছনে আমিন, এটা এই আমাদের বলবো, এটা এরকম হয় না, নামাজ ছেড়ে দিয়ে বলে নাকি? আমি ওই বল্লভপুর মসজিদের ইমাম ছিলাম যখন, তো এক মুসল্লি আসতো, এশার নামাজের সময় অনেক সময় কারেন্ট চলে যেত, তাই মুয়াজ্জিনের নাম হচ্ছে মুসা। ওই সেজদার ভিতরে যদি কারেন্ট থাকে, এই মুসা কারেন্ট যে গেল নামাজের ভিতরে, বুঝছেন তো নামাজ কেমন বুঝছে? এই মুসা কারেন্ট যে গেল, এরকম নামাজের ভিতরে কেউ বলে নাকি আমি গিয়ে ধরে বলছে? তার মানে মাসলার ভিতরে তোমাদের মত পার্থক্য থাকতে পারে, তোমরা এটা মানো। কোন মাযহাব আছে তোমাদের এই যে ঘরের যাকাত দিতে হবে, আর এক মাযহাবে বলে না, ঘরের যাকাত দিতে হবে না। সবাই কি ঘরের যাকাত দেয় নাকি? কথা বুঝতে পারেন নাই? এমন আছে যে আমার মাযহাবে আছে ঘরের যাকাত দিতে হবে, আর এক মাযহাবে নাই। আমি এই মাযহাবে, তারপরে কিন্তু আমি দেই না, তাহলে আমি আর এক মাযহাব মানলাম। তার মানে বোঝা গেল শরীয়তের অনেক কিছু বিধিবিধান অনেক সময় নড়চড় হয়। এক নবীর সময় এক রকমের বিধান ছিল, এই নবীর পাশে সে আবার আর এক রকম হয়ে গেছে। প্রথম নবীর সময় ভাই বোনে বিয়ে হতো কিনা? এখন ভাই বোন বিয়ে করা যাবে? গনিমতের মাল কোন নবী কোন উম্মতের জন্য জায়েজ ছিল না, কিন্তু শেষ নবীর জন্য গনিমতের মাল জায়েজ ছিল। সুবহানাল্লাহ। তাই এই যে শরীয়তের বিধান বিভিন্ন সময় রদবদল হয়েছে, বিভিন্ন কারণে মাসলার ভিন্নতা থাকবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে আল্লাহ তাআলা ঐক্য খুঁজতে বলেছেন। কিন্তু শোনো, একটা জায়গায় তোমরা মত পার্থক্য করতে পারবে না, সেটা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। কথা ক্লিয়ার? বুঝলে বুঝলাতা, না বুঝলে কি তাহিরের রস শুনে না রে নাকি? বুঝলে বুঝলাতা, না বুঝলে তেজপাতা না, তাহিরের রস শুনে। সোজা সাপটা কথা, সব জায়গায় মত পার্থক্য তোমরা করলে করতে পারো, একটা জায়গায় মত পার্থক্য হবে না, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহিত তাকবীর। বহুত মাইর খেয়েছে আমরা মুসলমান, সারা জীবন মাইর খাওয়ার জন্য আসেনি। মুসলমান মাঝে মধ্যে মাইর দেয়, এক মাইরে কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাইরের জন্য মুনাফিকের গোষ্ঠী সব সোজা হয়ে যায়। পৃথিবীতে মুনাফিকরা যতটা ইসলামের ক্ষতি করেছে, কাফেররাও এত ক্ষতি করতে পারেনি। তা নাহলে ৯৫% মুসলমানের দেশের পার্লামেন্টে কেন কোরআন নেই? তাহলে বোঝা গেল দেশে মুসলমান বেশি নয়, এদেশে মুনাফিক বেশি। এদেশে মুনাফিক বেশি। তুমি নাম মুসলিম রাখছো, কাম ইহুদি নাসারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন এই এক জায়গায় আমরা কি আর মতপার্থক্য করতে চাই? যদি কোরআনের ব্যাখ্যা আপনি যদি ভুল বোঝেন, স্পষ্ট হাতে নিয়ে বলতেছি, বাসায় গিয়ে মিলাই দেখবেন যদি ভুল হয়, কিন্তু কোরআনের বিরোধিতা করে আপনি কিন্তু পার পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন
কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, কিন্তু এই কথা যখন আপনি বলবেন তখন কিছু লোকের সহ্য, ওদের মনের ভিতরে শিরক রয়েছে, ওরা আল্লাহর রাসূলকে নেতা মানতে চায় না, ওই জায়গায় শিরক করে আরেকজনের নেতা মানতে চায়। যখন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, জোরে বলে না কেন, তোমার নেতা আমার নেতা, এই স্লোগান দেখলে গায়ে জ্বালা পারা উঠে যায়, তখন তেরে ফুড়ে আসে না নাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে কোরআনের কথা বলা হবে, আল্লাহর হুকুমতের কথা বলা হবে, সেখানে ওরা চায় হট্টগোল লাগাই দিতে, যাতে করে কোরআনের অমীয় বাণী ওরা শুনে ওইদিকে ধাবিত না হয়। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تعرف في وجوه الذين كفروا المنكر, ওদেরকে যখন কোরআনের বিধানের কথা বলা হয় ওদের চেহারাটা কালো হয়ে যায়। কথা কার? তাহলে আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, ওদের তো এটা ভালো লাগে না, ওদের অন্তরে শিরক ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা যেমন আকিমুস সালাহ বলেছেন, ঠিক তেমনি আকিমুদ্দিন বলেছেন। তাই এই সমাজে রোজার ওয়াজ আছে, এখনো রোজাদার পাওয়া যায়, তারপরে সালাতের ওয়াজ আছে, নামাজের ওয়াজ আছে, তাই এখনো নামাজ পাওয়া যায়, হজের ওয়াজ আছে, কিছু হাজিও পাওয়া যায়। এই আকিমুদ্দিনের আলোচনা খুব বেশি নেই দেখে পার্লামেন্টে দিন পাওয়া যায় না। পার্লামেন্টে কি কোরআনের শাসন চলে? চোর ধরলে কি হাত কেটে দেওয়া হয়? ব্যভিচার করলে কি তাকে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা হয়? অর্থনীতিতে কি কোরআন আছে? রাজনীতিতে কি কোরআন আছে? সমাজনীতিতে কোরআন আছে? কোথাও কোরআন কেন নেই? কারণ বোঝা গেল আমাদের অন্তরে শিরক রয়েছে, আমরা মুনাফিকি করেছি। আল্লাহর কাছে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা যে ওয়াদা করেছিলাম, আসলে আমরা সেই ওয়াদা রাখিনি। এই ওয়াদা বরখেলাপ করা, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন তিন বদ গুণ যাদের ভিতর রয়েছে তারা মুনাফিক। তারা যদি ওয়াদা করে ওয়াদা রাখে না, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এমন লোক আছে না নাই? তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, সেই আমানত তারা খেয়ানত করে। অফি রিওয়ায়াতিন, আর এক হাদিসে এসেছে, তারা যখন মানুষের সাথে একটু মনোমালিন্য হয়, তারা একেবারে বেফাস গালাগালি শুরু করে দেয়। এমন লোক আছে না নাই? বলে পারে না তো এই দেখা যায়, আছে না নাই? তাইলে বোঝা গেল এদিন কায়েমের আন্দোলনে সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা। কাফেরদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন।